হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজ সকাল সকাল ভগবানের জন্য আজকে তালের মালপোয়া বানাচ্ছি। তালের মালপোয়া কদিন আগেই সোনু তালগুলি দিয়েছিল, সেই বড়া করেছিলাম। তারপরে এক বাটি মতন তালের গোলা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও বলছিল, মা এটা দিয়ে অন্য কিছু করে নিয়েও, বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছি। তাই দেখি একদম ভালো আছে, কি সুন্দর টাইট হয়ে আছে বরফ হয়ে। তাই ওর মধ্যে একটু সুজি, একটু বেকিং সোডা, লবণ, চিনি দিয়ে মেখে তারপরে ওটা দিয়ে মালপোয়া বানিয়েছি। তারপরে ভগবানকে দিয়েছি, ভগবানকে নিবেদন করেছি। তারপরে সবাই মিলে প্রসাদ পেয়েছি। কিন্তু তালের বড়ার থেকেও এত সুন্দর আর এত নরম হয়েছে। তাহলে আপনারা যেদিন বাড়িতে তৈরি করবেন সেদিন বুঝতে পারবেন। একটু খাবার সোডা দেবেন তার মধ্যে, মানে একটু তেল থাকে, কিন্তু বড়ার থেকেও বেশি টেস্ট হয়েছিল। আর ফুলে টইটুম্বু হয়ে গেছিলো, একদম ফুলে বড় হয়ে গেছিলো, এত সুন্দর হয়েছিল। আর খেতেও দারুণ হয়েছিল। মানে এই জীবনের এই প্রথম আমি তাল দিয়ে এরকম আমি মালপোয়া বানালাম। মালপোয়া বানিয়েছে অন্য কিছু দিয়ে এতদিন ধরে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে আমার দুপুরের ভগবানের রান্না শুরু করে দিয়েছি। খিচুড়ি হয়ে গেছে। বাইরে বৃষ্টি হলেই বাড়ির সবার এক আবদার, প্রতিদিনই একই কথা বলবে যে বৃষ্টি হলেই খিচুড়ি চাই। তাই এখানে খিচুড়িটা আমার অলরেডি হয়ে গেছে। আর আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর পাঁপড় ভাজা হবে। আর এখানে আমি লবঙ্গ কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি এইটা দিয়ে একটা টুথপেস্ট তৈরি করব। পেস্ট না, পাউডার হবে। পাউডার করে কাচের বোতলে রেখে দেব। আর এর সাথে মিক্স করব। একটু ভেজে নিয়েছি, প্রায় 100 গ্রাম মতন আমি লবঙ্গ নিয়েছি, একটু খালি কড়াইতে নেড়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে অ্যাড করব সন্দক লবণ 1 চামচ, আর হচ্ছে 1/2 চামচ হলুদ, আর একটুখানি সামান্য 1 ইঞ্চি মতন হচ্ছে ফিটকিরি। এগুলো সব দিয়ে এখন মিক্সিতে একদম পেস্ট করে নেব, একদম মিহি করে একদম পেস্ট করে নেব। মিক্সড করার পরে একটা কাচের বোতলে একদম ভরে রেখে দেব। আর আমার একটু দাঁতের সমস্যা আছে, সেই জন্য আমি টুথপেস্ট ব্যবহার করি না, বাইরের কোনো কিছু। এটা করে আমি অনেক ভালো আছি। আপনারাও করে দেখবেন, যাদের সমস্যা আছে দাঁতের। আমি এটাই ব্যবহার করি সব সময়। আজকে 6 মাস হয়ে গেছে আমি এটাই ব্যবহার করছি, বাইরের টুথপেস্ট ব্যবহার করি না। আমার রান্না হয়ে গেছে, এখন ভগবানের ঘরে চলে এসেছি। আজকে ভগবানকে দিয়েছি খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর পাঁপড়। আর মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, একাদশীতে খাওয়ার জন্য মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম এই পাঁপড়গুলো, মানে আলুর পাঁপড়, শুকনো প্যাকেটে ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওনারা বলছিল এটা একাদশীতে খাওয়া যাবে, শুধু শুকনো। তারপরে আজকে প্রথম ভাজলাম, কিন্তু এত ভালো লাগছিল খেতে, সত্যিকারের। ভোগ দেওয়ার পরে সবাই আমরা প্রসাদ পেয়েছি। তারপরে এরপরে যখন আবার মায়াপুরে যাব তখন আবার গিয়ে কিনে নিয়ে আসবো। এত ভালো হয়েছিল। আমার মেয়েরা তো একাদশী করে, ওদের একটু ভালো মন্দ রান্না করে দিতে হয়, তা নাহলে বলে একাদশী করবো না। আজ আমাদের বাড়িতে দুজন ওই রানাঘাট সেনকো গোল্ডের থেকে নিমন্ত্রণ কার্ড দিতে এসেছিলো। সামনে গণেশ চতুর্থী, তাই দুজন ম্যাডাম এসেছিলেন। দুজন ম্যাডাম এসে অনেকক্ষণ আমাদের ঘরে বসেছেন। বসে এবং ভগবানকে দর্শন করলেন, প্রসাদ খেলেন, তারপরে গেলেন সবাই। ওরা দুজন চলে গেল। এখন রাত হয়ে গেছে, আমি ভগবানের জন্য রুটি করতে এসেছি। আমি শুধু রাতে রুটি করব, আম ফল টল দিয়ে, দুধ দিয়ে ভগবানকে ভোগ দেব। কিন্তু ওদের ওদিকে তরকারি নেই বলে সোনু আবার তরকারি কাটতে বসছে। বলছে, মা আমি তরকারি করে নেব ওখানে। তাই আমি ভগবানকে আজকে আম, কলা, দুধ আর রুটি দিয়ে ভোগ দিয়েছি রাত্রেবেলা। আর ওরা ওদিকে আলু ভাজা করে নেবে বলছে। এখন ভগবানের ভোগ হয়ে গেছে, ভগবানকে এখন শয়ন দিয়ে দেব। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।